তো বন্ধুরা, আগামী বছর আইপিএল এর জন্য কিন্তু প্রত্যেকটি টিমই তাদের দল গোছানো শুরু করে দিয়েছে। তাই নাকি? 2026-এর আইপিএল শেষ হতেই যখন ট্রেড উইন্ডোটা খুললো, সে সময় কিন্তু এই ট্রান্সফারের মধ্যমণি হয়ে রয়েছে হার্দিক পান্ডিয়া। আমরা প্রথমেই দেখেছি হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য রাজস্থান মুম্বাইয়ের সঙ্গে যোগাযোগ করেছে। এখন যা খবর, মুম্বাইয়ের নীল জার্সি ছেড়ে হার্দিক পান্ডিয়া পাড়ি জমাতে যাচ্ছেন সিএসকে এর হলুদ জার্সিতে। আর শুধু তাই নয়, এর জন্য সিএসকে মুম্বাইকে দিতে চলেছে নগদ 10 কোটি টাকা এবং তাদের দুইজন বিধ্বংসী প্লেয়ারকে। কিন্তু এখানে বাছে যে এক তরুণ তুর্কি, কে সেই ক্রিকেটার আর কিসের জন্যই বা তাদের এই ডিলটা আটকে রয়েছে, আমরা জানবো এই ভিডিওতে। আর অন্যদিকে কালকে আমরা দেখেছি যে আজিঙ্কা রাহানে তার ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং সমস্ত ধরনের ক্রিকেট থেকে কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। সুতরাং আমাদের কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু কোনো অধিনায়ক নেই। এখন লাখ টাকার প্রশ্ন হলো, কলকাতার অধিনায়ক হবেটাকে? তোমরা যদি আইপিএল এর ভক্ত হয়ে থাকো, এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও, তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে টিপে দিও। তাহলে চলো শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। দেখো, গত বছর যখন আইপিএল হচ্ছিল, সেই সময় কিন্তু হার্দিক পান্ডিয়ার সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তৃপক্ষের একটা মনোমালিন্য চলছিল। বিশাল জলঘোলা হয়েছে ব্যাপারটা, কারণ হার্দিক পান্ডিয়াকে তার অর্ধেক বেশি ম্যাচ খেলাইনি। সেই সময় কিন্তু আমরা বুঝে ফেলছিলাম যে হার্দিক পান্ডিয়া কিন্তু এই বছর মুম্বাইয়ের হয়ে খেলবে না। আর এই পরিস্থিতিতে যখন 2026-এর আইপিএল শেষ হয়ে গেল এবং ট্রান্সফার উইন্ডো খুললো, প্রথমেই কিন্তু মুম্বাইয়ের সাথে যোগাযোগ করেছিল রাজস্থান রয়্যালস, কিন্তু অজ্ঞাত কারণে তাদের মধ্যে ডিল ফাইনাল হয়নি। এরপরেই মঞ্চে আসে কলকাতা নাইট রাইডার্স, যেখানে বলা হয়েছিল রমনদীপ সিং এবং অঙ্কুরিশ রঘুবংশীকে তারা মুম্বাইয়ে দিবে এবং মুম্বাই থেকে হার্দিক পান্ডিয়াকে নিজের দলে নিবে। এই ডিলটিও কিন্তু সমাপ্তি হয়নি। আর এরই মাঝে এন্ট্রি নিয়ে নিল চেন্নাই সুপার কিংস। হার্দিক পান্ডিয়াকে দলে নিতে চেন্নাই সুপার কিংস নাকি মুম্বাই ইন্ডিয়ান্সকে নগদে 10 কোটি টাকা দিবে এবং তাদের দুই বিধ্বংসী প্লেয়ার শিবম দুবে এবং দক্ষিণ আফ্রিকার বেবি এবি নামে পরিচিত ট্রেভন বেবিসকেও তারা দিতে চেয়েছিল হচ্ছে মুম্বাইকে। এতটুকু ঠিক ছিল। এখন তোমরা ভাবতেই পারো এই অফারটা তো মুম্বাই লুফে নিবে, কিন্তু এখানে টুইস্ট রয়েছে। মুম্বাইয়ের নজর রয়েছে চেন্নাইয়ের হয়ে গত বছর বিধ্বংসী ফর্মে থাকা ওপেনার আয়ুষ মাত্রের উপর, যে নাকি 180 স্ট্রাইক রেটে গত বছর চেন্নাইয়ের হয়ে খেলেছিল। তারা চেন্নাইকে অফার দিয়েছে যে আমাদের ট্রেভর বেবিসকে দরকার নেই, আমাদের দরকার শিবম দুবে এবং আয়ুষ মাত্রেকে। এই পরিস্থিতিতে চেন্নাই মুখের উপর বলে দিয়েছে, নো ওয়ে, আমরা আয়ুষ মাত্রেকে ছাড়বো না। এখন ডিলটি বিসিসিআই বা মুম্বাই ও চেন্নাই কর্তৃপক্ষের মধ্যে কিন্তু এইভাবে অসমাপ্তভাবে রয়েছে। এখন আমার প্রশ্ন হলো, চেন্নাই কি মুম্বাইয়ের এই অফারটি মেনে নেবে? তারা কি এক হার্দিক পান্ডিয়ার জন্য শিবম দুবে এবং আয়ুষ মাত্রে দুজনকেই মুম্বাইয়ের হাতে দিয়ে দেবে? এতে আখেরে লাভ কার হবে, মুম্বাইয়ের না চেন্নাইয়ের? অবশ্যই কমেন্টে জানিও। এখন আসি কলকাতা নাইট রাইডার্সের কথায়। কলকাতা নাইট রাইডার্স এমন একটা টিম, যাকেই আমরা ভাবি যে এই বছর হয়তো ক্যাপ্টেন করা হবে, তাকেই দল থেকে বের করে দেয়। আমরা আগেও দেখেছি যে যখন শুভমান গিল খেলতো, এত সুন্দর ফর্মে ছিল, যে নাকি এখন ভারতের ওডিআই ও টেস্ট ক্যাপ্টেন, তাকেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে। এরপরে আমরা দেখেছি সূর্যকুমার যাদবকেও ছেড়ে দিয়েছে, যে নাকি মুম্বাই ইন্ডিয়ান্স তথা ভারতের হয়ে ওয়ার্ল্ড কাপও জিতলো ক্যাপ্টেন হিসেবে। এখন যদি আমরা 2024 সালের কথা বলি, শ্রেয়াস আয়ারের মতো এত সুন্দর পোর খাওয়া একটা ভালো ক্যাপ্টেন তথা ব্যাটসম্যান, যে নাকি কলকাতা নাইট রাইডার্সকে ট্রফিও জিতিয়ে দিল, তাকেও তারা যেতে দিল কেন? সে নাকি 20 না 21 কোটি টাকা চেয়েছিল। যাক, এমনই একটা কথা শোনা গিয়েছিল। আর তাকে না নিয়ে ভেঙ্কটেশ আয়ারকে কিনে নিল 26.75 কোটি টাকায়, যে নাকি সুপার ফ্লপ। যাক, এ তো গেল আগের কথা। এখন যদি আসি, গতকালকে আজিঙ্কা রাহানে ইন্টারন্যাশনাল ক্রিকেট ও সব ধরনের ক্রিকেট থেকে কিন্তু সন্ন্যাস নিয়ে নিয়েছে। সুতরাং কলকাতা নাইট রাইডার্সের কাছে এখন কোনো ক্যাপ্টেন নেই। এখন যদি আমার মত নাও, সেখানে সবচেয়ে ভালো অপশন রয়েছে রিঙ্কু সিং এর। কিন্তু আমি বলেছি প্রথমেই যে টিমটা কলকাতা। দেখো, এবার অপশনের আগে রিঙ্কু সিংকে দেখা গেল ছেড়ে দিয়েছে। অন্যদিকে যদি তোমরা দেখো, এই টিমে রয়েছে ক্রিস গ্রিন, রোবমান পাওয়েল, যে নাকি ওয়েস্ট ইন্ডিজেরও ক্যাপ্টেনশিপ করেছে। এছাড়া কিন্তু ভালো ক্যাপ্টেনশিপের ম্যাটেরিয়ালস কিন্তু কারোর মধ্যে আমি দেখতে পাচ্ছি না, যারা কলকাতা টিমে আপাতত রয়েছে। আর আমরা এবার সবাই জানি যে মেগা নিলাম কিন্তু হচ্ছে না। সুতরাং প্রত্যেকটি টিমই তাদের কোর টিমটাকে রেখে কিন্তু এক দুজনকে হয়তো ছাড়বে মিনি নিলামের জন্য। তো খুব ভালো অপশন কিন্তু কলকাতার কাছে নেই রিঙ্কু সিং ছাড়া। অন্যদিকে কলকাতার আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে রমনদীপ সিং এবং অঙ্কুরিশ রঘুবংশীকে মুম্বাইকে দিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে নিজের দলে নিয়ে আসুক। তাহলে কি হবে, হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেনশিপও করতে হবে, একটা অলরাউন্ড অপশনে চলে যাবে। আর হার্দিক পান্ডিয়া লোয়ার অর্ডার একটা বিধ্বংসী ব্যাটসম্যান, যেখানে কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু ভালো লোয়ার অর্ডার ব্যাটসম্যান নেই, যেটা আমরা গত 2 বছর ধরে দেখে আসছি, যার জন্য কলকাতা নাইট রাইডার্স প্রচুর ম্যাচ হেরেছে। আর একটা বলারের অভাব রয়েছে। এখন দেখো, যদি হার্দিক পান্ডিয়া কলকাতায় চলে আসে, একদিকে ক্রিস গ্রিন থাকবে ভালো অলরাউন্ডার, একদিকে থাকবে হচ্ছে রোবমান পাওয়েল ভালো অলরাউন্ডার, একদিকে থাকবে হচ্ছে হার্দিক পান্ডিয়া। সুতরাং এই টিমটা কিন্তু একটা ব্যালেন্স টিম হয়ে দাঁড়াবে। এখন দেখাই যাক, এটার নাম কলকাতা নাইট রাইডার্স। ভাই, আমি আগেই বলেছি, মোগল সাম্রাজ্যের মতো। হয়তো রিঙ্কু সিংকে বাদ দিয়ে দিল, নয়তো গোকুলধাম প্রিমিয়ার লিগ থেকে জেঠালালকে নিয়ে আসলো, বলেন কি, তাকে দিয়ে দিল ক্যাপ্টেনশিপ।
তো দেখাই যাক। তো তোমাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবছর ক্যাপ্টেনশিপ কে করবে, সবচেয়ে ভালো অপশনটিকে? অবশ্যই মতামতটি কমেন্টে জানিও। আর এই ধরনের খেলার আপডেট সবসময় পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।